ট্রেনটা বেরিয়ে যেত। থ্যাঙ্ক গড। আশেপাশে তাকিয়ে প্রসেন দেখল ট্রেনের যাত্রীর সংখ্যা খুব কম। এ বিষয়ে তেমন কোনো গুরুত্ব না দিয়ে জানালার দিকে তাকাতেই তার নজর আটকে গেল বাইরের দিকে, কারণ বাইরের পরিবেশটা অসাধারণ চাঁদের কুয়াশা ঘেরা শীতের রাতটাকে যেন অপরূপ সৌন্দর্যের পূর্ণতা দিয়েছে। সময় মতো পরে স্টেশন চলে আসলো। ধীরে ধীরে কামরা ফাঁকা হয়ে এলো ট্রেনের ভেতর। প্রসেন কেমন একটু ভয় ভয় করছে। ঘড়িতে তখন রাত 11টা। তার স্টেশন আসতে ঢের দেরি, ঘুমও আসছে না। এতটা পথ একাই যেতে হবে, আবার স্টেশনে এই সময় কোনো রিক্সা টোটো কিছুই পাবে না। শেষ ট্রেনে এসে বড় ভুল করে ফেলেছে সে। তবে যাই হোক, মীনা খুব খুশি হবে তাকে। প্রসেন আবার সেই বাইরের দৃশ্যের দিকে এক মনে তাকিয়ে রইল। মিনিট দুয়েক বাদেই সে খেয়াল করলো ঠান্ডা শীতল হাওয়া তার পাশ কেটে চলে গেল। তেমন গুরুত্ব দিল না সে। এবার প্রসেনের পাশেই আবার ঠান্ডা ভাব মনে হচ্ছে। কোনো বরফখণ্ডের পাশে বসে আছে সে। পাশে ঘুরে তাকাতেই দেখল ঘুমটাতে এক মহিলা বসে আছে। ভয় স্পন্দন থেমে যাওয়ার জোগাড়। তখনই প্রসেনের মনে হলো হয়তো আগের স্টেশন থেকে উঠেছে উনি। বিষয়টা স্বাভাবিক মনে করে আবার বাইরের দৃশ্যের দিকে মনোনিবেশ করল সে। পকেট থেকে বাদাম বের করতে গিয়ে প্রসেন দেখল সেই মহিলা ওখানে নেই। মনে প্রশ্ন আসলো, কোন স্টেশনও তো আসেনি যে ওই মহিলা নেমে যাবে। আশেপাশে তাকিয়ে তাকে খোঁজার চেষ্টা করলো প্রসেন, কিন্তু কাউকেই দেখতে পেল না। কৌতূহল দূর করতে ধীরে ধীরে পেছনের দিকে এগিয়ে গেল সে। পেছনে আসতেই প্রসেন দেখতে পেল দরজার সামনে রক্ত পড়ে আছে। দুশ্চিন্তায় পড়ে গেল সে। ওই মহিলা কি তাহলে আত্মহত্যা করলো? তাহলে এবার ফেঁসে যাবে সে, কারণ সে ছাড়া ওই কামরায় ওই সময়টাতে আর কেউ ছিল না। সামনের দিকে ঘুরে তাকালো সে। হঠাৎ লাইট অফ হয়ে গেল। ভয়ে যেন প্রসেনের গলা শুকিয়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে লাইট জ্বলে উঠল। সেই মহিলা এবার দাঁড়িয়ে আছে কামরার শেষ প্রান্তে। প্রসেন ভয়ে যেন পাথর হয়ে গেল। শরীর যেন অসাড় হয়ে আছে। চাইলেও মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। ট্রেন এমন সময় স্টেশনে এসে দাঁড়ালো। কিন্তু তখনও সেই মহিলা সেভাবেই দাঁড়িয়ে থাকলো। ট্রেন ছেড়ে দিল। প্রসেন বাঁচার শেষ আশাটাও হারালো। ট্রেন এগিয়ে চলেছে। প্রসেনের কপাল বেয়ে দরদর করে ঘাম বেয়ে পড়ছে। এমন সময় ট্রেনের অপর প্রান্তে এক পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যাঁ, আমি উঠে পড়েছি। হঠাৎ মহিলাটি ছুটে পালিয়ে গেল। অনিমেষ বুঝতে পারল না কি ঘটে গেল তার সঙ্গে। ঘন্টাখানেক তো লাগবে। তাহলে কি কেউ উঠেছে এই কামরায়? রাখছি। তাও যেন প্রসেনের ভয় কমছে না। কিছু দূর যেতেই জোরে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেল। দ্রুত ট্রেন থেকে নেমে পড়ল প্রসেন। সে দৌড়াতে লাগলো। পরের কামরায় তাকে উঠতেই হবে। এদিকে ট্রেন চলে গেল। প্রসেন একা দাঁড়িয়ে রইল। চারদিক অন্ধকার। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হয়তো আরো বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। পাশের লাইনে দ্রুত বেগে একটি ট্রেন ছুটে চলে গেল। দূরে দেখা গেল এক নারীর অবয়ব। প্রসেনের বুঝতে বাকি রইল না সে কে। ধীরে ধীরে সেই মহিলাটি সামনে চলে এলো। সে মাথা কাত করল। প্রসেনও তাকে অনুকরণ করল। সে এক পা উঁচু করল। প্রসেনও সেই একই কাজ করল। এবার সেই মহিলা এগিয়ে গেল রেল লাইনে। প্রসেনও বাধ্য ছেলের মতো একই কাজ করল। সে যেন নিজের মধ্যে নেই। সে দেখল রাস্তা কেঁপে উঠছে। পেছন থেকে ট্রেনের হর্ন বাজছে। ট্রেন এগিয়ে আসছে তার দিকে। ট্রেনের আলোয় আলোকিত হয়ে উঠল সামনের রাস্তা। সেই মেয়েটি ওভাবেই দাঁড়িয়ে আছে। প্রসেন বাঁচার শেষ চেষ্টা করল,
কিন্তু সে যেন নড়তেই পারল না। এদিকে ট্রেন এগিয়ে আসছে। প্রসেন কোনো উপায় না পেয়ে শেষমেশ চোখ বন্ধ করে ফেলল। মৃত্যু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। ট্রেন প্রায় কাছে চলে এসেছে। মুখ কেঁপে উঠল প্রসেনের। প্রসেন ভয় কেঁদে ফেলল। চোখ খুলে দেখল সেই মহিলাটি দাঁড়িয়ে আছে একদম প্রসেনের সামনেই, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে বিভৎসতার মুখ, চোখ লাল টকটকে। হঠাৎ সে বলে উঠল, তোর কোনো ক্ষতি করবো না আমি যাকে খুঁজছি তার শেষ না দেখি আমার মুক্তি। মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল সেই অশরীরী। প্রসেন পড়ে রইল সেই রেল লাইনের মাঝে। সেই অশরীরী এখনো তার খুনিকে খুঁজে বেড়ায় রাতের শেষ ট্রেনে।